গ্রহণ করবেন নরসিংদী 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মঞ্জুর এলাহি। জনাব মঞ্জুর এলাহি, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর, যিনি আমাকে এই মহান সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি রুহের মাগফিরাত কামনা করি। মহান নেতা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি রুহের মাগফিরাত কামনা করি। আমার নেত্রী, বাংলাদেশের মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আমি রুহের মাগফিরাত কামনা করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের স্নেহের ছোট ভাই জনাব আরাফাত রহমান কুকুর, রুহের মাগফিরাত কামনা করি। আমি রুহের মাগফিরাত কামনা করি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে বাংলাদেশের আলেম ওলামা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি ধন্যবাদ জানাই আমার নেতা, আপনাদের নেতা, এই জাতীয় সংসদীয় দলের নেতা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে জাতীয়তাবাদী দলের মনোনয়ন দিয়ে এই মহান সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ওনাকে ডাবল ধন্যবাদ জানাই, কারণ 18 সালেও কিন্তু উনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা জানেন ওনার অতীত আর বর্তমান, ওনার ছাত্রজীবন, কর্মজীবন সবকিছু কিন্তু আমাদের মুখস্থ। তারপরেও এই মহান সংসদে এসে উনি কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে উনি স্বাধীনতার ঘোষক বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসীর নেত্রী বলেছেন, জাতীয়তাবাদী দলের প্রশংসা করেছেন। সে কারণেই কিন্তু উনি ধন্যবাদ আমাদের কাছে পাওনা হয়েছেন। আপনারা জানেন এই স্বৈরাচার পতন আন্দোলনে বাংলা মায়ের দামাল ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা কিন্তু আজকে বাংলাদেশে এই গণতন্ত্রকে আবার ফিরিয়ে এনেছেন। 2024 সালের এই আমি আর ডামি নির্বাচনে তারা নির্বাচিত হওয়ার পরে, আগে ছিল স্বৈরাচার, পরে কিন্তু তারা হয়েছে হায়নার মতো হিংস্র, এবং এই হিংস্রতার দাবি করে তারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সেই আন্দোলন সংগ্রামে আমাদের দলের সহ অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। আমি সহ অনেক নেতাকর্মী জেল কেটেছে, আত্মাহুতি দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের নরসিংদী জেলার মানুষও কিন্তু থেমে থাকে নাই। তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে, এই সরকারের পতন করবে। এর উদ্দেশ্যে যখন মাঠে নেমেছে, তখন কিন্তু 2024 সালের জুলাই মাসের 18 তারিখে আমাদের নরসিংদীর জেলখানা যখন এই নরসিংদীর ছেলেমেয়েরা ভেঙে ফেলে, ভাঙার কারণে 1800 কয়েদি যখন জেলখানা থেকে বেরিয়ে আসে, যুদ্ধ তো আগে থেকেই চলছিল, তারপরে কিন্তু নরসিংদী জেলার সাথে এই স্বৈরাচারী সরকারের মহাযুদ্ধ শুরু হলো। এই মহাযুদ্ধে নরসিংদী জেলার 26 জন ছেলে মেয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। শুধু তাই না, আমাদের দলের নেতা যারা ছিল কেউ কিন্তু মাটির উপরে থাকতে পারে নাই। তারা কিন্তু কোথায় যে ছিল, কিভাবে জীবন পার করে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনি কি 1 মিনিট সময় চান? আচ্ছা, 1 মিনিট দেয়া হলো। যাই হোক, আমি আরেকটি কথা না বললেই নয়। এই বাংলাদেশ মুসলিম দেশ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী দল এই কথাকে বিশ্বাস করে বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনরা কিন্তু অবহেলিত ছিল, বঞ্চিত ছিল। সে কারণে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে উনি সম্মানিত করবেন, একটা পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছেন তাদেরকে। আজকে আমি সে কারণে আমার পক্ষ থেকে, নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকার
যারা আছেন, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই শিবপুরে আপনারা জানেন নরসিংদী জেলা শুধু শিল্প সমৃদ্ধ কাপড়ের জন্য বিখ্যাত নয়, আমার নির্বাচনী এলাকা নরসিংদী 3 শিবপুর, সেখানে কিন্তু সবজির জন্য বিখ্যাত। এই ঢাকা শহরের সবজি যতটুকু আসে তার 70% সবজি কিন্তু আমার শিবপুর থেকে